হ্যালো বন্ধুগণ, গুড মর্নিং। তো এখন আজকে 3 নম্বর ব্লগ শুরু করি ইয়ান থেকে। আজকে হইলো 6 তারিখ, কালকে আমরা গুয়াহাটি থেকে যাবো। তো আজকে কাজটা যেহেতু কালকে পর্যন্ত শেষ, তো আজকে একটু ঘুরতাম বাইরে গুয়াহাটি। এখন প্ল্যান আছে প্রথম মা কামাখ্যা বাড়ি যাবো, তারপর এবার দেখি কই কই আজ যাই। তো এখন স্নান টান করলাম, এখন যাবো মার বাড়িত। এবার আজকে একটা ব্লগ বানাই জিদ্দুরা বাড়ি, থাকেন তাইলে আপনারা লগে। এই এখন আমরা সকালে ব্রেকফাস্ট করতেছি। এগুলো আলু পরোটা আর সবজি, আর ইয়ান হইলো ছোলা ভাটুরা সবজি। আর এটা আমার, আর এটা আমরা মিঠুনদার লাগে আই বইছে এখন দই আর মিষ্টি। তো আইছে দই আর মিষ্টিও আইছে। এখন কামাখ্যা যাবে বাসে বইছি, অনেকক্ষণ ওয়েট করতেছি, কিন্তু গাড়ি আমরা 6 জন তো এলিয়া, মানে আমরা নতুন গাড়ি ইনোভা আর টিকা তো পাইছিলাম আর কি, পাইতাছি না। তখন বইছি বাসে, এবার কামাখ্যা যাই আবার দেয়। এই আয়া বসছি মা কামাখ্যার গেটে, ইয়ান থেকে এবার উপরে মানে অনেক টিলার উপরে মন্দির আর কি। তো আমরা হাইটটা যাইতাম না, কারণ আমরা অলরেডি লেট করে এলাইছি। মানে ইয়ান থেকে যে কোনো একটা গাড়ি টাড়ি নিয়ে তারপর আমরা যাবো। এই হইলো সামনে রাস্তাটা, উপরে আছে একটা ফ্লাইওভার। এটা আমি প্রথমবার আইছিলাম যে তখন আসিল না, এবার আইয়া দিয়ে আছে। এই ওখানে একটা ভ্যান লইছি, মারুতি ভ্যান, এটা ফিরে উপরে যাবো সবাই মিললা। আয়া পশ্চিম আর মন্দিরের কাছে আপনার 10,000 টাকা দরমা দিচ্ছে বর্তমান কি চলি আছে। আয়া বসছি অন যাইতেছে হাইটটা হাইটটা। ভিড় হয়েছে বেতালা আজকেও। আর একটু সামনে প্রচুর মানুষ দিচ্ছে, প্রচুর। এই প্রসাদ টসাদ লইলাম, এটা লইলাম, লইতেছে প্রসাদ। এই মাল লাগে প্রসাদ লইলাম, ইডি পেরা লইছি 2 রকম, তারপর নারকেল, তারপর আরো ড্রাই ফ্রুট, এটা কিটা দিছে। আরো মন যাইতেছে মন্দিরের দিকে। চলো ব্রো চলো। ওই তো মন্দিরে আয়া বসছি, এটা হইলো মন্দিরের মেইন গেটটা। জয় মা। হলো মায়ের মন্দির। হ্যাঁ স্বর্ণের মন্দিরটা মুখে কইতা রুমিটা মানে বেতালা সুন্দর, মানে আইসি আর কেমন একটা জানি হঠাৎ শান্তি লাগতেছে। মা আধা সে কম রসরি टोकन लेना होता है।
এই আমার বন্ধু নারকেল ভাঙছে, এখন আমিও ভাঙছিলাম, আমারটা ভিডিও আইছে না আর কি। এনে নারকেল ভাঙে সেটাতে ওই পিছনে আমরা এখন ধূপ টুপ দিছি। আমার মন্দির তো দেখছো নেই, আমরা ভিতরে যাইতাম না, আমরা তো সময় নেই আজকে। এবার দেখি চারিদিকে দেখাবো আপনারা। এই এখন আমরা পরিক্রমা শেষ করলাম, 3 বার ঘুরলাম মায়ের মন্দিরের চারিদিকে। এবার নিচে তো ভিডিও করতে দিতেছে না, ফটো তুলতে দিতেছে না। হ্যাঁ এদিক দিয়ে সব লাইন ধরে। দেখছি আমি লাইন দেখছি। হ্যাঁ হ্যাঁ এবার আমরা যাইতাছি, এখন জামুগা আমরা আরেকটু কাজ আছে এলিয়া, এখন জামুগা এখান থেকে, কারণ লাইনে ধরে তো আর দেখা হইতো না, অনেক ভিড়, আমরা আইতে আইতে লেট হয়েছে। তাহলে এবার এখন জামুগা, আর কোনো সময় এলে আবার দেখাম। জয় মা কামাখ্যা মা। মার বাড়ির থেকে বাইরে যখন ভাত খাইতাম বইছি, সবাই মিলে বইছি ভাত খাইতাম। তাহলে ভাতটি খাই, ভাতটি খাই এখন যাম হইলো উমানন্দ। উমানন্দ হইলো কি তা নদীর পারে না, ওয়ার্ল্ড স্মলেস্ট আইল্যান্ড। বুঝছি বুঝছি বুঝছি, মানে আমরা ব্রহ্মপুত্র নদীর পারে তো। এই হোটেলটার মধ্যে খাইছি, এটা হইলো মা মনসা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। এটার মধ্যে তখন খাইলাম আমরা। এবার আমরা এদিকে জামুগা সুদার নিচে ওই ব্রহ্মপুত্র নদীর কোন জায়গাটা জানি, এটা দেখতাম যাম। এই বন্ধুগণ কামাখ্যা বাড়ির থেকে আইতে মানে আমরা নামবার সময় ওই দেখেন কি সুন্দর একটা ভিউ পয়েন্ট এনে, ওই দেখেন এটা মানে উপরের থেকে আর কি, পাহাড়ের উপরের থেকে নিচে দিয়ে হাইওয়ে গেছে। দেখেন পাহাড়ের দৃশ্যটা কি সুন্দর। এই যে বড় পাহাড়টা বোঝা যাইতেছে না, এখানে কুয়াশা, কিন্তু মানে অনেকটি ঘর পাহাড়ের মধ্যে, কি সুন্দর লাগে দেখেন। মানে অসম্ভব সুন্দর দৃশ্য এটা। ওই আমরা গাড়িটা দাঁড়াইছে, কারণ আমি আর আমার ভাই পুলনে মিল্লা ফটো তুলতাছি। বেতালা সুন্দর, ওই একটা স্টেডিয়াম দেওয়া যাইতেছে, একটা স্টেডিয়ামও আছে। ঠিক আছে, তাহলে এবার আমরা উমানন্দ ঘাটে যাই, যেখানে মানে ব্রহ্মপুত্র নদী আর কি। যাই তাইলে নদীর যাই, আবার দেখাম। বন্ধুগণ এই হলো ব্রহ্মপুত্র নদী, এটা তো নিচের থেকে দেখাইতে পারতেন, বিশাল বড়, বিশ্বাস করতেন না। এফার থেকে এফার দেওয়া যায় না, মানে এত বড়। এফারের গট্ট রেডি কিচ্ছু দেওয়া যায় না, মানুষ তো দূরে থাক। এখানে একটা ব্রিজ বানাইতেছে, আমরা মনে করছিলাম উমানন্দ মন্দিরে যাবো আর কি, এটা নদীর এফারে, কিন্তু এখন বৃষ্টি হয়ে যাচ্ছে, ওই নদীর মধ্যে ফুটা ফুটা বৃষ্টি পড়ে, তো আমরা যাইতাম না। এদিক থেকে আইছি, হইলো নদীটা, এটা বিশাল বড়, উপর থেকে একবার দেখাম। মানে আমার খুব শখ আছে এটার কাছে কাছে দেখার। আমিও প্রথম আইছি, আগে মানে দূরের থেকে দেখছিলাম আর কি, এবার প্রথম এটার কাছে আইয়া দেখছি। অনেক বড় নদী এটা, মানে যার কোনো আকার নাই, মানে বিশাল বড়। মানে এবার বন্ধুরা আমরা নদীর থেকেও জায়গা আস্তে আস্তে, এই হলে ব্রহ্মপুত্র নদী, একটু উপরে থেকে করতেছি, এটা বিশাল বড়। উল্টা দিকে উমানন্দ মন্দির যাওয়ার আমরা খুব ইচ্ছা ছিল, কিন্তু যাওয়া তো আর হইল না। ওই দেখেন দূরে যে টিলাটা দেওয়া যাইতেছে, এটা হইলো নীলাচল পর্বত, যেখানে মানে মা কামাখ্যা আছে আর কি। ঠিক আছে, তাইলে এবার যাই আমরা, সামনে একটা মার্কেটে যাবো, একটু ঘুরুম, তারপর আবার রুমে যামুগা। কালকে তো আমরা যামুই গা, কালকে যামুগা। ঠিক আছে, এবার মার্কেটে যাই দেই। এবার বন্ধুরা আমরা আইছি, বোটে করে তো যাইতাম না,
যেহেতু বৃষ্টি এবার যাবো রোপওয়ে কইরা নদীর উপর দিয়ে যা এদিকে মনে টিকিট কাটে এদিকে হইলো রোপওয়েটা আশা করি এদিকে বাইরে লগাইছে আর কি সামনে যায় এই হলো আমরা বন্ধু প্লাস গাইড হিসাবে টিকিট হাউস মানে সামনে টিকিট করতে হইব টিকিটটা দেই কত কইরা পরে ঘরের মধ্যে ঢুকতে হইব टिकट लेना है হ্যাঁ টিকিট दुकान पे मौसम खराब है ना इसलिए बंद আরে সময়টা এতই খারাপ সময়টা এত খারাপ মানে ওয়েদারের লেগে আজকা বন্ধ সামনে যায় একটু তাইলে আবার নদী দিই আর কি তা করুম মনে করছিলাম শোরুম ছড়াটা তো আর হইলো না মানে ওয়েদার যে খারাপ এর লেগে হইতো না আর কি এখান থেকেও নদী খুব সুন্দর লাগতেছে রূপে আর হইলো না উপর দিয়া মানে নৌকা করে যাওয়া হইলো না বোটে করে যাওয়া হইলো না এই দেখেন এখান থেকে নদীটা কি সুন্দর লাগতেছে কত বড় মানে বিশাল একটু সামনে যাইয়া দেখাই আজাও আজাও এই দেখেন কত বড় সমুদ্রের মতন কোনো পান নাই ওই মাঝখানে একটা আইল্যান্ডের মতন আছে বিশাল বড় কি স্রোত ক্যামেরাতে মানে দেখা যাইতেছে না কিন্তু মানে স্রোত হেভি স্রোত আমার খুব শখ আছিল মানে ব্রহ্মপুত্রের কাছে আইবার হ্যাঁ ওই দেখ ওই পাটটার মধ্যে উমানন্দ টেম্পল ও পিছনেরটা মনে হয় কামাখ্যার ইয়েটা না ও আচ্ছা নীলাচল পর্বতের দিকে ওই সোজা এলো উমানন্দ ভাই জায়গার থেকে বিশাল হ্যাঁ পাহাড়টার পিছন দিয়ে আবার গেছে তো ঘুরিয়া মানে এটা একটা আইল্যান্ড না দেখো কি সুন্দর কত বড় मौसम खराब ওই একটা রূপে আইতেছে এইটা হচ্ছে গুয়াহাটি ফেন্সি বাজার এতক্ষণ ঘুরছি ভিড় তো অনেক ফেলিয়া ভিডিও করতেছি না তখন এখান থেকে জামুগা একটু আর একটু ঘুরে জামুগা এটা অনেক বড় অনেকই বড় বাজার এটা তখন একটা জায়গা তাইছি আমরা ফুচকা খাইতাম ফেলিয়া চারিদিকে একটু দেখাইতেছি আর কি ঠিক আছে বাকি তাইলে নিজের জায়গায় কথা হইব হোটেলে যেয়ে কথা হইব এখন বাজে প্রায় 5টা 5:30 বা 5:30 বাজবো এখন এই মাত্র রুমে আইসি আবার ফ্রেশ ট্রেশ হইয়া তো গেলাম আজকে কামাখ্যা গেলাম তারপর ওই ব্রহ্মপুত্র নদীর পাড়ে গেছি মনে করছিলাম উমানন্দ মন্দিরে যাবো কিন্তু হইল না ওয়েদার খারাপ এর লেগে আজকে বোটও চলতেছে না কিচ্ছু না যেতে পারি নাই তারপর একটু ওই ফেন্সি মার্কেটে গেছি গুয়াহাটি তাও বৃষ্টি লেগে কিচ্ছু হয়েছে না তো আইসি কালকে সকালে তো আমরা ফ্লাইট 1:30 হইলো দুপুরে আগরতলা লেগে তো আজকে ব্লগটা এখানে শেষ করতেছি ভিডিও যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবা সবাই ঠিক আছে তাহলে এটা এখানে শেষ করি বাই